হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল খেতে বসে পড়েছি। মা রান্না করেছে কচু শাক, তারপরে রয়েছে শুটকির চাটনি, এদিকে ঠাম্মা রান্না করেছে লাউয়ের ডগা, তারপর হলো বেগুন আর মাছের মাথা দিয়ে কিন্তু রান্না করেছে। এদিকে আমি গরম গরম ডিম ভেজে নিলাম আর খেতে কিন্তু বসে পড়েছি। আমরা কিন্তু এখনই রেডি হলাম, মানে দিদিদের বাড়ি যাওয়ার জন্য। তো আকাশটা এত খারাপ। এদিকে জ্যান রেডি হলাম দাদুর বাড়ি যাওয়ার জন্য। আকাশটাও কিন্তু পুরো খারাপ হয়ে গেছে। তারপর দেখো তো সবাই কিন্তু এসেছে সুপুরি কুড়াতে। তো যাই হোক, এদিকে কিন্তু হাওয়াতে ঘোরানোর মজাই আলাদা। এদিকে ঘোরাঘুরি করছি আমরা, আর পিসি ওরা দেখো সুপুরি কুড়ার জন্য কিন্তু সুপারি গাছের তলায় দাঁড়িয়ে আছে ওরা। তো যাই হোক, এদিকে কিন্তু ঠাকুর দাদা কাজ করছে, মানে ওকে দেখে নিলাম। তারপর আমি এদিকে বসে আছি। কাঁঠাল গাছটা দেখো, এটা কিন্তু আমার ঠাম্মি ঘেরেছে, কত কাঁঠাল ধরেছে দেখো। আমাদের এদিকে কিন্তু শাক সবজির অভাব নেই, যে কাঁঠাল, তার মধ্যে রয়েছে এদিকে কাঁচকলা, তারপর সজনা, একদম অভাব নেই। দেখো কাঁঠাল, একদম কাঁঠাল দিয়ে গাছটাই ভর্তি হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি দাদু বাড়িতে, যে কাকিমা আর বনুর ছেলে, আচ্ছা ছেলেগুলো খেলছে। এখানে ছোট পার্টি, এদিকে বড় পার্টি। আজকে চলে আসি মাসিদের বাড়িতে করতে, যে আমার মেয়ে। ওই ভিডিও তো ফাইনালি চলে আসলাম দাদুর বাড়িতে। দাদুর বাড়ি এসে কিন্তু মাসিদের বাড়িতে ঘুরতে চলে এসেছি। আর সকাল এদিকে দেখো চা নিয়ে বসে পড়েছি। এদিকে কিন্তু চা খাচ্ছি আর কত সুন্দর হাওয়া চালিয়েছে, হাওয়ার কিন্তু মজা নিচ্ছি। এদিকে চা খেতে খেতে হাওয়ার মজা নিচ্ছি। হাওয়াটা সুন্দর চালিয়েছে, একটু একটু গরমও আছে। তো যাই হোক, আমি কিন্তু চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে। এদিকে কিন্তু আবারও চলে আসলাম দাদুদের বাড়িতে, মানে দাদুদের বাড়ি এসে দেখি এদের বাড়িতে মিস্ত্রি এসেছে, কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছে। কী নাকি লাগবে, তো ওগুলাই আর কি ব্যাক খুলে দেখছে। তো মামি এদিকে বসিয়ে দিয়েছে চা। তো চাও আর কি হওয়ার দিকে, চা মিস্ত্রিদেরকে দেওয়ার জন্য কিন্তু চাটাও বানিয়ে নিল। ঘরে ভিডিও করার স্বার্থে এদিকে আমার দিদা আমাকে ডাকছিল। তো দিদার সাথে হাতে হাতে আমি ধানগুলো শুকোতে দিচ্ছি। তো যাই হোক, এদিকে ধান শুকোনোর কিন্তু কাজবাজগুলো করছি। আর আমার দিদার কাণ্ড কারখানা দেখো, আমি ভিডিও করছি সেটা তো আর জানে না। তো শাড়িটা উপরে তুলে নিল। তো যাই কেউ কিছু মনে করো না। তো যাই হোক, এদিকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছি। তো ধানের বস্তা এনে কিন্তু ধান ঢেলে দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলাম, একটু হলেই শুকিয়ে যাবে আর কি, কয়েক 5-6 মিনিটের মতো দিলেই শুকিয়ে যাবে। তো যাই হোক, এদিকে কিন্তু ধান শুকোনো দিচ্ছে। এদিকে মেয়ে ওরা খেলছে, মেয়ে ওরা জুতা নিয়ে খেলছে। তারপরে ছোটো ছোটো গাড়ি রয়েছে, ওগুলো গাড়ি দিয়ে কিন্তু খেলাখেলি করছে। তো যাই হোক, এদিকে কিন্তু মিস্ত্রি ওরা কাজও করছে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, চাটা রান্না করে এদিকে ভাতটাও বসিয়ে দিবে, ভাতের হাঁড়িটাও কিন্তু বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এদিকে ধান শুকোনো দেওয়ার কাজটা শেষ হয়ে গেল। তো এখন ঘরে এসে তো দেখাবো। তো যাই হোক, এদিকে চাটা বানিয়ে নিল, চা বানিয়ে নিয়ে ঢেলে নিল চাটা, কাপে ঢেলে নিয়ে কিন্তু দেওয়াও শেষ হয়ে গেল। এখন কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছে। সবে মাত্র বাজে 11টার দিকেই কিন্তু আমরা যেহেতু সকাল সকাল এসেছি দাদুদের বাড়িতে, এখন কিন্তু মামি ভাতও বসিয়ে দিয়েছে, মানে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে তার জন্য কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছে। এদিকে চাল ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিবে। তো চালটা আর কি ভালো করে ধুয়ে নিচ্ছে, যেহেতু কন্ট্রোলের চাল একটু ভালো করে ধুতে হয়। কন্ট্রোলের চাল কি কেনা চাল সেটা আমি জানি না, কিন্তু বলে দিলাম কন্ট্রোলের চাল। যে তো ধোয়াধুয়ি করে কিন্তু হাঁড়িতে দিয়ে তারপরে দেখো এদিকে কিন্তু ঘাটাঘাটি করে এই ঘরে চলে আসলাম। এই ঘরে এসে দেখো, তো আমি এখন স্নান করে নেব। তো এই দেখো আমার ভাগ্নি, তো দুজনে আমরা শুয়ে আছি আর ওরা দুজন খেলছে। এদিকে মামা ওরা নতুন ঘর বানিয়েছে, এটা কিন্তু নতুন ঘর, মাত্র কয় মাস হলো আর কি। এদিকে শুয়ে থাকতে থাকতে চুলের অবস্থা দেখো এলোমেলো হয়ে গেছে। তো চুলগুলো আর কি ঠিক করে নিলাম। চুল তো সকালবেলা আছড়ে নিয়েছি মাসিদের বাড়ি যাওয়ার আগে। তো আছড়ে নিয়ে এখন দেখো আমরা কিন্তু জানলার ধারে বসে রয়েছি। জানলার ধারে তিনজনে বসে কত যে নস্কা করছি, কি আর বলি। আর বাড়িতে থাকলে তো এরকম কাজ করতেই সময়টা চলে যেত। আর বাইরের দেখো ওয়েদারটা কত সুন্দর করেছে, এত বৃষ্টির মধ্যে তবুও কিন্তু দলাগুলো ভর্তি হয়নি। আর আমাদের ওদিকে একটু বৃষ্টির কারণে কিন্তু আলু বাড়ি বলো, ক্ষেত বাড়ি, ডাবরি বাড়ি, এগুলো কিন্তু ভরে গেছে। আর এদিকে দেখো একদমই শুকনো আছে, এখনও কিন্তু ভরেনি। তো যাই হোক, এদিকে দাদু কিন্তু মাছ নিয়ে এসে রাখছিল। তো আমি কিন্তু মাছগুলো বেছে নিলাম। তো যাই হোক, আমার কিন্তু এই আত্মীয়র বাড়ি
আসলে কাজকর্ম করতে খুবই ভালো লাগে। আর কিন্তু এদিকে ধরে নাও কাজটা করতে আমার একদমই সচরাচর ভালোই লাগে, কিন্তু বাড়িতেও দেখো না সারাক্ষণে কিন্তু কাজ বাজ করেই থাকি, তার মধ্যে আমার কাজ করতে খুবই ভালো লাগে। এদিকে ঝাড় দেওয়া থেকে শুরু করে সব কাজে কিন্তু আমার এভরিথিং সব কাজেই ভালো লাগে। তো যাই হোক, মোটরের পাইপটা যেহেতু বাইরে লাগানো হয়েছে, কাজ যেহেতু করছি, তার জন্য কিন্তু কল পাম্প দিয়ে মামি যেহেতু এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, হাতে হাতে আলনাটাও পরিষ্কার করে নিলাম। আর বিছানা তো ওরকমই থাকে, বিছানা আর পরিষ্কার করা হয় না, যেহেতু ভাই ওরা খেলে কিন্তু বিছানার অবস্থা খুবই খারাপ করে দেয়, তার কারণে কিন্তু ওই বিছানাটা তোলাই হয় না, ওই বিছানাটা ওরকমই থেকে পড়ে। তো যাই হোক, আমি এদিকে আলনাটাও পরিষ্কার করে দিচ্ছি, আর শাড়িটা যেহেতু ঝোল করে রেখে দিয়েছে, তার জন্য কিন্তু পরিষ্কার করে রেখে দিলাম শাড়িটা। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আমার একদমই দেখতে ভালো লাগে। তার মধ্যে কিন্তু মামিও কিন্তু পরিষ্কার করে রাখে। এদিকে কিন্তু ভাই আছে, ভাই নোংরা করে রাখে, কিন্তু ছোট মানুষ বোঝে না কিছুই। আর আমার মেয়েও কিন্তু নোংরা করে রাখে। তোমরা তো জানোই, আমার ভিডিওতে তো তোমরা দেখোই আমার মেয়ে কতটাই নোংরা করে রাখে ঘর বাড়িগুলো। আর সারাক্ষণে একটা ঝাঁটা ধরে ঘুরতে হয়, ঝাড় দিতে হয় ঘর। এদিকে আলনাটা পরিষ্কার করে নিলাম। আলনা পরিষ্কার করে দেখি এদিকে তো অগাছালো আছে, মানে ড্রেসিংটার পাশে অগোছালো হয়েছে, তো ড্রেসিংটাও আর কি পরিষ্কার করে নিলাম। এদিকে দেখো, আমার এদিকে জামা ওড়নাটা, যেহেতু কালকে আমি কিন্তু নাইটি পরে চলে এসেছি দাদুদের বাড়িতে, বেশি দূরে না, মানে আমার বাপের বাড়ি থেকে বেশি দূরে না, মানে একটু আর কি, একটু আসলেই আর কি ওইখানে আর কি আমার দাদুর বাড়ি। তো যাই হোক, আমি এদিকে কিন্তু ঘর বাড়িগুলা, মানে ঘরটা ঝাড় দিচ্ছি। আমি এদিকে ঘর বাড়ি ঝাড় দিচ্ছি, আর ওদিকে মামিরা কিন্তু রান্না করছে। আর দেখো, এদিকে কোয়েল আমার মানে ভাগ্নে খেলা করছে, আমার ভাগ্নে, তারপরে এদিকে হলো ভাই, তারপর আমার মেয়ে এদিকে বিছানায় কিন্তু খেলছে। তিনজনে ওরা খেলছে, আর ওদিকে খেলার ফাঁকে ফাঁকে আমি কিন্তু এদিকে ঝাড়টাও দিয়ে নিচ্ছি। দেখো, খেলতে খেলতে ফট করে বাইরে চলে যায়। আর আবহাওয়াটা খুবই খারাপ, ধরে নাও এদিকে রৌদ্র চালিয়েছে, তার মধ্যে এদিকে ফির বাচ্চা চোর বের হয়েছে, চোখে চোখে দেখতে হয়। তার মধ্যে দাদুদের বাড়ি কিন্তু একদম ফাঁকাতে, মানে ধরে নাও যে এদিকে কিন্তু বাড়ি কিন্তু নেই, মানে একটাই বাড়ি আর কি, একটু দূরে দূরে আছে কয়েকজনকার বাড়ি আর কি। তারপরে দেখো তো বারান্দাটা কি ধুলা হয়েছে, মানে সব ঘরের ধুলোগুলো সবগুলো আসতেছে ঘরে। এদিকে তো বারান্দায় উঠোনে ধান দিয়েছে শুকোতে, তার জন্য কিন্তু মানে রৌদ্রটা ধুলাগুলো সবগুলো কিন্তু বারান্দায় আর ঘরে চলে আসে। তো যাই হোক, এখন কিন্তু স্নান করে এসে বিছানাটা পরিষ্কার করছে। এদিকে মেয়ে ওরা তো বিছানাটা নোংরা করে দিয়েছে, একটু আগেই তো দেখলে ঘরটা ঝাড় দিয়ে বাইরে শুধু গেলাম, তাতে কিন্তু বিছানার অবস্থাটা খুবই খারাপ করে দিয়েছে। এদিকে মেয়েও স্নান করলো, তারপরে কোয়েলও স্নান করলো, স্নান করে কিন্তু এই ঘরে চলে আসলো। তারপরে একটু পরে মিস্ত্রি দেখে হাত দিয়ে আমরাও কিন্তু বসে পড়বো খেতে। তো যাই হোক, আমরাও কিন্তু খেয়ে নেবো। এদিকে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়বো, সবাই মিলে আর কি ঘুমিয়ে পড়বো।